যে কোনোভাবে বিশ্বকাপ খেলবেন নেমি। এবার ইনজুরি এড়াতে পালমেরাসের মাঠে খেলতে নামবেন তিনি। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এসব মাঠ প্রফেশনাল ম্যাচ খেলারই যোগ্য নয়। বিশ্বকাপ খেলতে সুস্থ থাকতে চান তিনি, এবার তাই এমন মাঠেই খেলতে নামেননি নেমি। আরো থাকছে প্রতিবেদনে। চলতি মাসের 18 তারিখ বিশ্বকাপের স্কোয়াড দেবে ব্রাজিল, আর তার আগে কোনোভাবেই ইনজুরিতে পড়তে চান না তিনি। আর সেজন্যই ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামেননি ব্রাজিলিয়ান তারকা। গতকাল ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাসিকোতে পালমেরাস ও সান্তোস 1-1 গোলে ড্র করেছে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নেইমারের অনুপস্থিতি। গত সপ্তাহে কোপা সুদামেরিকানে পূর্ণ 90 মিনিট খেললেও এই ম্যাচে তিনি মাঠে নামেননি। কারণ হিসেবে জানা গেছে, পালমেরাসের ঘরের মাঠ আলিয়ান্স পার্কের কৃত্রিম ঘাসে খেলতে অনীহা প্রকাশ করেন নেইমার। আগেই এই মাঠের কৃত্রিম টার্ফকে অযৌক্তিক ও পেশাদার ফুটবলারের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। দীর্ঘদিনের চোটপ্রবণ ক্যারিয়ারের কথা বিবেচনায় নিয়ে তিনি এই ঝুঁকি নিতে চাননি। তার মতে, কৃত্রিম ঘাস খেলোয়াড়দের স্বাভাবিক পারফরমেন্সের পথে বাধা তৈরি করে এবং চোটের আশঙ্কা বাড়ায়। ব্রাজিলের শীর্ষ ফুটবলে কৃত্রিম ঘাস নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার নেইমার। সম্প্রতি তিনি বলেন, আলিয়ান্স পার্কে খেলা তার জন্য প্রায় অসম্ভব এবং এটি তাকে সবচেয়ে বেশি বিরক্ত করে। তার ভাষ্য, ব্রাজিলের মতো বড় ফুটবল সংস্কৃতির দেশে কৃত্রিম ঘাস কোনোভাবেই গ্রহণযোগ্য বিকল্প হতে পারে না। এদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে অনিশ্চয়তা কাটেনি এই তারকার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক হলেও ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। কোচ কার্লো আনচেলত্তি এর অধীনে আসন্ন বিশ্বকাপের দলে তার অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল আলোচনা। ৩৪ বছর বয়সী নেইমার অবশ্য নিজের লক্ষ্য স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো অটুট রয়েছে তার। আর সেই স্বপ্ন পূরণ সহজ করতেই ইনজুরি থেকে দূরে থাকতে চান এই সাবেক বার্সা ও পিএসজি তারকা। তবে এই অল্প সময়ে না খেলে নয়, বরং খেলে আনচেলত্তির কাছে প্রমাণ করতে হবে যে তিনি